দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডনকে ফাঁসি দেওয়া হচ্ছে। সালমান শাহর মামলায় জবানবন্দিও দিয়ে গিয়েছে ডন। দেশটাকে নিষেধাজ্ঞা থাকার পরেও দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েছে সালমান শাহের স্ত্রী কালপ্রিট সামিরা হক, এবং তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে যে সালমান শাহকে অত্যন্ত নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে শেষ করার ঘটনায় মূল কালপ্রিট হচ্ছে তার স্ত্রী সামিরা হক। ভাবি বলতে বলতে বেডরুমের দিকে গেছে, তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিছে, একটা সুতা ছিল না গায়ে, যে ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? তার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা। সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী? সালমান শাহর প্রথম নায়িকা মৌসুমী, আমি আজকে প্রথমবার বলছি, মৌসুমী অনেক কিছু বলে, আমার ছেলের ছোটবেলার বন্ধু, সে সমবেদনা জানানো উচিত ছিল না? পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই, কেন আসো নাই? কি কারণ? মৌসুমী কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না? একান্ত উচিত ছিল না? সুপ্রিয় দর্শক, ফাফ বাতকেও ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করতো সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো, তিনজনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, কবে গ্রেফতার হবেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা? যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষ ঘটনা ফাঁস করেছেন, যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ? কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা? সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী? আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। খলনায়ক ডন গ্রেফতার হওয়ার পর চারদিকে এখন একটাই দাবি, অতি দ্রুত সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তেই বোমার মতো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটের তালা খুলে তিনি যখন ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢুকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতো ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন?
কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না, এর একটাই উত্তর হতে পারে সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মৃত্যুর মাত্র 3-4 মাস পার হতে না হতেই স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে। সালমানের মৃত্যুর পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। দীর্ঘ 30 বছর ধরে চলছে সালমান শাহ মৃত্যুর বিচার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা থেকে এটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। ভক্তরা আজও রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, মানববন্ধনে অংশ নিচ্ছেন। তাদের একটাই দাবি, সত্য উদ্ঘাটিত হোক। সামিরা যে বিশ্বাসঘাতকতা করেছেন, যে মিথ্যা আর প্রতারণার আশ্রয় নিয়েছেন, তার বিচার হোক। নারী ছলনা যেমন একটি সুন্দর সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, তেমনি তার প্রভাব পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। গোপন সম্পর্ক, প্রতারণা আর বিশ্বাসঘাতকতা একসময় স্বামী স্ত্রীর পবিত্র বিশ্বাসকে নষ্ট করে দেয়, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ভালোবাসা, সন্তানের ভবিষ্যৎ এবং একটি সাজানো সংসার। সালমান শাহের জীবন হয়তো তারই এক করুণ পরিণতি। আজ এত বছর পর ডন গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে হয়তো সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। এই 3 জন বা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলেই হয়তো বেরিয়ে আসবে সেদিন সামিরার বেডরুমে কে ছিল আর কে বা কারা সালমান শাহের এই করুণ পরিণতির পেছনে দায়ী। রহস্যের প্যান্ডোরার বাক্স একবার খুললে সেখান থেকে এমন সব সত্য বেরিয়ে আসে যা মানুষের কল্পনার সীমানাকেও হার মানায়। গত 29 বছর ধরে আমরা একটি নির্দিষ্ট গল্প শুনে এসেছি।